হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম খুবই সুন্দর একটি রেসিপি, পুঁই শাকের রেসিপি। তো পুঁই শাকটি আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে, সাথে থাকছে আরও অন্যান্য জিনিস। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানাবো। তো রেসিপি বানানোর জন্য দেখুন, এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে এখন কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছিলাম। তো সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো আমি খুবই শর্টকাটে দেখানোর চেষ্টা করব, যাতে ভিডিওটি বেশি বড় না হয়। তো মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এই মাছ ভাজা তেলেই মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ফিরে আসলাম ভেজে নেওয়ার পর। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর সঙ্গে দিয়ে দিব লবণ হলুদ। যেহেতু আমি আগে লবণ হলুদটা দিইনি, আর আগে লবণ হলুদ দিলে কুমড়োটা গলে যেত, তো যার ফলে আমি লবণটা দিইনি। তো এখন আমি লবণ আর হলুদটা একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আর একটু নেড়ে চেড়ে নেব। কুমড়োটা আর একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মিষ্টি কুমড়োটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার পাত্রতেই এই কুমড়োটা নামিয়ে নেব। যেই পাত্রে মাছটা রেখেছি সেই পাত্রেই একই সঙ্গে নামিয়ে নেব। কুমড়ো ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর সামান্য পরিমাণ রাঁধুনি নিয়েছি। তো একসঙ্গে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা একটু ভালো করে ভাজা হলে মশলার থেকে সেন্টটা খুব সুন্দর বের হবে। তো বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটি মিষ্টি সেন্ট বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একই সঙ্গে আলুগুলো। তো আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে এখন আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই ডাঁটাগুলোর সঙ্গে আমি কিছু মশলা দিয়ে দিব। সামান্য পরিমাণ জিরা বাটা আর হলো হলুদ গুঁড়ো। এবার আমি জিরা বাটা আর হলুদ গুঁড়োটার সাথে ডাঁটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি 2খানা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এবার শাকটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ডাঁটাগুলো কচি আছে, তো বেশি জলের প্রয়োজন নেই। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়েছি। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ আর মিষ্টি কুমড়োগুলো। ভেজে রাখা চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, জল দেওয়ার আগে কিন্তু আমি লবণ দিয়েছি, লবণ দেওয়াটা দেখাতে পারিনি। আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন। সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলাম আমি 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, সবগুলো জিনিস কিন্তু খুব সুন্দর গলে গেছে, মানে সেদ্ধ হয়েছে। আর কুমড়োটা ভেজে দেওয়ার কারণে কুমড়োটা সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগে।
আপনারা কুমড়োটা এইভাবে দিবেন, তাহলে খুব খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই কুমড়োটার কালারটাও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মিষ্টি আর আঠালো, খুবই টেস্টি কুমড়ো। সুন্দর করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।